হুসাইনে পাকের ঠোঁট মুবারকের মধ্যে তরবারি দিয়ে আঘাত করে, তীরের মাথা দিয়ে আঘাত করে, বর্ষা দিয়ে আঘাত করে। আর ইমাম হুসাইনে পাকের কন্যারা দূর থেকে কান্না করে আর তাকে তাকে দেখে, আরে কারে আঘাত করো যেই ঠোঁটের মধ্যে আমার কলিজা টুকরা নানা যান, কারে আঘাত করো যেই ঠোঁটের মধ্যে রহমাতুল লিল আলামিন নবীজির ঠোঁট মুবারক দিয়া চুমা দিছে। আরে ইমামে আলী মাকাম ইমাম হুসাইনে পাকের কল্লা মুবারকটা, শের মুবারকটা কারবালার ময়দান থেকে নিয়ে ইরাকের রাজধানীর মধ্যে ঘুরাইছে। কিন্তু একজন খ্রিস্টান ব্যক্তি, কেউ কেউ বলে সনাতন ধর্মের ব্যক্তি, একজন পাদ্রী ইমামে আলী মাকামের শের মুবারকটা দেখা ইয়াজিদ বাহিনীরে কয়, তোমরা তো শের মুবারকটা মানুষে দেখাও, আমার কাছে 300 দিরহাম আছে, আমার একটা রাত্রের জন্য আমার ঘরের মধ্যে শের মুবারকটা রাখতে দিবানি। দিছে। ইমামে হুসাইনে পাকের কল্লা মুবারকটা খ্রিস্টান পাদ্রী ঘরের মধ্যে নিয়ে গেছে, একটা কাপড় পেঁচায়া ঘরের মধ্যে নিয়ে যাওয়ার সাথে সাথে ওনার স্ত্রীকে বলে একটা থাল দাও, থালের মধ্যে নিয়ে ইমামে আলী মাকামের শের মুবারকটা রাখছেন। রাখার পর স্ত্রী ডাক দেখো, এ স্বামী কত কিছু নিয়ে আসেন, আপনি হিন্দু পাদ্রী খ্রিস্টান পাদ্রী, মাঝে মাঝে পাঠার মাথা বিভিন্ন কিছু আপনি বকরির মাথা নিয়ে আসেন, কিন্তু আজকে একটা মানুষের মাথা আনলেন। পাদ্রী ডাক দেখো, এটা কোনো সাধারণ মানুষের মাথা না, এটা রহমাতুল লিল আলামিন নবীর কলিজার টুকরা নাতির মাথা, যিনি নবীর গুনাহগার উম্মতের জন্য ওনার শের মুবারক শাহাদাত করেছে। ও হুসাইন, তুমি তো জানতা কারবালার ময়দানে গেলে আদিতরা তোমারে আঘাত করবে, তুমি কেন গেলা? বলে আমার রহমাতুল লিল আলামিন নবীর কাছে আমার আল্লাহ ওয়াদাবদ্ধ, আমার আল্লাহ বলেছে ও নবী ইমাম হুসাইনে পাক শাহাদাত বরণ করবে, রক্ত মুবারক কারবালার ময়দানে ঝরায়া ফেলবে, আর হুসাইনের প্রত্যেক ফুটা ফুটা রক্ত মুবারকের বিনিময়ে আপনার কোটি কোটি গুনাহগার উম্মতকে নাজাত দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। শের মুবারক নিয়া খ্রিস্টান পাদ্রী তার ঘরে রাইখা দিছে। রাত্রবেলা ঘুমাইছে, ঘর তো অন্ধকার, এখন না লাইট আছে, বাতি আছে, মোমবাতি, তখন মোমবাতি ছিল না। মশাল জ্বালায় রাত্রে ঘুমাইয়া মশাল বন্ধ করে ঘুমাইছে। হঠাৎ করে খ্রিস্টান পাদ্রীর বউ ঘুম থেকে উঠা দেখে ঘর আলোকিত, নুরানিত হয়ে গেছে, ঘর নুরানি হয়ে গেছে। নুরানি ঘর দেখা খ্রিস্টান পাদ্রীর বউ খ্রিস্টানদের উঠছে, ওঠো, বলে কি? বলে আজব খেলা দেখা যাচ্ছে। উঠা দেখতেছে 4টা সাদা রঙের পাখি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লা মুবারকের চারদিক দিয়ে ঘুরতেছে। খ্রিস্টান পাদ্রী সামনের দিকে যায়, পাখি তাড়াবে, কিন্তু ওই পাখির জবান থেকে আওয়াজ আসতেছে, হে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেরকে সংরক্ষণকারী ব্যক্তি, শোনো, আমরা দুনিয়ার কোনো সাধারণ পাখি না, আমরা জান্নাত থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যবেক্ষণ করার জন্য, দেখার জন্য, জামে আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার আনিসুজ্জামান হুজুরের লেখা শামে কারবালা কিতাবে ঘটনাটার এই অংশটা এভাবে উল্লেখ যে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইনে পাকের কল্লা মুবারক দেখার জন্য এই 4টা পাখি জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব পাঠাইছেন। আবার কেউ কেউ বর্ণনা এভাবে বলছেন, এই 4টা পাখির মধ্যে একটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা মা ফাতেমাতুজ জাহরা, একটা ইমামে আলী মাকাম, একটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাখির সুরাত নিয়ে ইমাম হুসাইনে পাকের শের মুবারক দেখার জন্য আগমন করছে। শাহাদাত কেন বরণ করলেন? বলে শাহাদাত বরণ করার কারণ আমার নবী বলছেন ইসলাম, আমার নবী বলেছেন ইসলামের পরিপূর্ণতা ইমাম হুসাইনে পাকের শাহাদাতের মাধ্যমে হবে। আর আশেক বলছে ইসলাম জিন্দা হোতা হে আর কারবালা কি বাত, ইসলাম জিন্দা হয়েছে কারবালার পরে। বলে হুজুর এর আগে কি জিন্দা ছিল না? ছিল, কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত হওয়ার সাথে সাথে ইমাম হুসাইনে পাক আমাদেরকে হুসাইনি নামাজ শিক্ষা দিয়ে গেছে। ওনারা জান্নাতের মধ্যে গমন করেছেন আর আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওনাদেরকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যাবে। আমরা মুসলমান এদেরকে ভালোবাসি, এদের প্রেমিক আছি, আহলে বায়াতের ভালোবাসার মানুষ অনেক আছি, কিন্তু এই মাহফিলে বসে এই ওয়াজগুলা শুনে এদের ভালোবাসা প্রকাশ করেন সত্য কথা। অনেকে আছেন বাড়িতে যাইয়া ওয়াজ শুনেন আহলে বায়াতের জান্নাতে যাওয়ার জন্য, বাড়ির যা মা বাপরে বাদ দেয় না। কথা বলেন না কেন?
এমন নাই নাই এই ওয়াজ শোনার পরে বাড়ির যাই, বাড়ির মধ্যে যে আম্মা আব্বারে জুদা করে দেয়, বাইয়ে বাইয়ে বকরা লাইগা। কেন এগুলা হবে? আপনি না জান্নাতে যাওয়ার আশায় ওয়াজ মাহফিলের মধ্যে আসছেন, আহলে বায়াতের ভালোবাসা প্রকাশ করছেন, আপনি কেন এই জান্নাতের বাগান মাহফিলের মধ্য থেকে যাওয়ার পরে, আহলে বায়াতের জান্নাতে যাওয়ার ওয়াজ শোনার পরে আপনি কেন কেন বাড়ির মধ্যে যা আম্মা আব্বার কলিজা আঘাত করেন? আল্লাহর কসম, এমন 10-15-20টা 100টা মাহফিল শুইনা বাড়িতে যাবেন, জান্নাতে যাওয়ার আহলে বায়াতের ওয়াজ শুইনা বাড়িতে যাবেন, কিন্তু যদি বাড়ির মধ্যে যায় আম্মা আব্বারে ভাত না দেন, আপনি সন্তানের এমন ওয়াজ শুইনা কোনো লাভ হবে না। আমার আব্বুজিরা, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াজ শুনা বাড়িতে যায়, মা বাপরে বাত না দিলে লাভ হইব নি? কি তো লাভ হইব? তাহলে বাড়ির মধ্যে যাইয়া ওয়াজ শুনছেন জান্নাতে যাওয়ার জন্য, ওই মা বাপের আগে খুশি করেন। ওই আম্মা আব্বারে জুদা করে দিছেন যারা যারা বাড়িতে যায় মাপসান, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে আম্মা আব্বারে আলাদা করে দেয়, জুদা করে দেয়, কি লাভ হবে? আপনি দুনিয়ার এত সুন্দর ওয়াজ মাহফিল শুইনা নামাজ পড়িরা যদি আপনি আপনার কলিজার টুকরা আম্মা আব্বারে আঘাত দিয়ে রাখেন,